জয় গুরু। শিক্ষায় মানবতা, মানবতা প্রকৃতি শিক্ষা। যেমন প্রকৃতি শিক্ষা, প্রকৃতি শিক্ষা। এখন এই প্রকৃতির যে শিক্ষাটা আমরা শিখব, কি এই শিক্ষাটা আমরা কিভাবে শিখব, এই শিক্ষারও আবার শিক্ষা। তো সেই জন্য আমাদের প্রকৃতি হচ্ছে সময়, আর আমাদের দেখা যাচ্ছে প্রকৃতির যে শব্দ, সেই শব্দ হতে শব্দের শিক্ষা। তো আমাদের শিক্ষার যেমন আজকের পড়া, আজকের পড়া তো দেখা যাচ্ছে 12টার থেকে 3টার পড়া, 12টার থেকে 3টার পড়া। যেমন আমাদের দেখা যাচ্ছে বস্তু জ্ঞান দিয়ে দেখা যাচ্ছে আর কি সময়কে দেখা যাচ্ছে পড়া। দেখেন এই বস্তু জ্ঞান দিয়ে সময়কে পড়া, দেখেন এই পড়াটা আবার পড়তে হবে। সেই জন্য হচ্ছে আমাদের আদম বুনিয়াদ সৃষ্টি শিক্ষা সংরক্ষণ ধারা। সময় পড়া, সময় পড়া, সময় জাগা, পড়া আগায়। দেখেন সময়কে যদি আমরা না পড়ি তাহলে তো সময় যে আমাদের দেখাচ্ছে সময় পড়া নিলি দেখাচ্ছে আমরা জাগবো। আচ্ছা, তখন সময় আগায়, পড়া জাগায়। দেখুন এই সেই জন্য আদম বুনিয়াদ সৃষ্টি শিক্ষা সংরক্ষণ ধারা। আদম বুনিয়াদ শিক্ষা সংরক্ষণ যে শিক্ষার যে ধারা, এই ধারার যে আমাদের যে বিবর্তন, যেমন আমাদের কার্যনীতি, আল্লাহ বস্তু, নবী বস্তু, আসা যাওয়া, পরের শিক্ষা, পারের বস্তু, কার্যনীতি। আমাদের দেখা যাচ্ছে দ্বিতীয় প্রহর, দেখা যাচ্ছে সময় বিধি। দ্বিতীয় প্রহরের নাম হচ্ছে সময় বিধি। আমাদের এখন দেখা যাচ্ছে তৃতীয় প্রহরের দেখা যাচ্ছে শিক্ষা চলছে 12টার থেকে 3টা পর্যন্ত। যে আমাদের যে যে কথাগুনা কি, যে কথা আমরা বলি, আমরা তো শিক্ষার আঙ্গিকে রূপান্তরিত শব্দ দেখে বুঝে জেনে কথা বলতে হয়। সেই জন্য আমাদের দেখা যাচ্ছে শিক্ষা যে বিষয়, দেখেন বিষয় মানে বস্তু জ্ঞান। দেখেন বস্তু জ্ঞান মানে সেই জন্য আদম বুনিয়াদ সৃষ্টি সংরক্ষণ শিক্ষা। আদম বুনিয়াদ সৃষ্টি সংরক্ষণ শিক্ষা। দেখুন আদম বুনিয়াদ আমরা দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে কন্টেন্ট ছিল কি, আমাদের যে পড়া ছিল, আমাদের তো হচ্ছে 105টা বস্তু শিক্ষার মাধ্যমে আরো শিক্ষায় শিক্ষা অন্বেষণ। এখন সেই জন্য আমাদের দেখা যাচ্ছে যে যে পড়া ছিল, যেমন আল্লাহ বস্তু, পরমাত্মা শিক্ষা বস্তু। আমাদের দেখা যাচ্ছে নবী বস্তু, আসা যাওয়া পারের শিক্ষা বস্তু। আমাদের পরমাত্মা শান্তি রাসূল বস্তু শিক্ষা। দেখুন এই শব্দের যে পড়ার উপরে দেখা যাচ্ছে শব্দের যে পড়া। দেখুন এই শব্দের উপর শব্দ পড়া, সেই জন্য আমাদের যেমন আমাদের শিক্ষা ছিল আদমতনের দেখা যাচ্ছে আদমতনের শিক্ষা। তা আদমতনের শিক্ষার পর আমাদের দেখা যাচ্ছে মা হওয়া, কুদরতে নিসা শিক্ষা। তারপরে এখন আমাদের আসছে আদম বুনিয়াদ সৃষ্টি সংরক্ষণ যে শিক্ষা। এখন এই আদম বুনিয়াদ সৃষ্টি সংরক্ষণ শিক্ষা, আমরা শিক্ষা কোথা থেকে পালাম, বস্তু জ্ঞান কোথা থেকে পালাম, ইতিহাস কি বলছে, জ্ঞানী গুণী কি বলছে, বিজ্ঞান কি বলছে, এই বিষয়ের উপরে দেখাচ্ছে আমাদের শিক্ষা পাঠ। যেমন কথা বার্তা, আমাদের যে শব্দের যে রূপান্তরিত, কথা কেন হইলো, বার্তা কেন হইলো, শিক্ষা কেন হইলো, পড়া কেন হইলো, সবকিছুই জানা বোঝা সময়ের পড়া, সময় জাগায়, পড়া আগায়। এখন এই সময়কে যদি আমরা না পড়ি, সময় শিক্ষা যদি আমরা না শিখি, তাহলে তো আমাদের দেখা যাচ্ছে সময় জাগতেছে না, সেই জন্য পড়া আগাচ্ছে না। সেই জন্য আমরা আমাদের দেখা যাচ্ছে পড়া কি, আমাদের যে আদম বুনিয়াদ যে সৃষ্টি শিক্ষা সংরক্ষণ যে শিক্ষা, এখন এই আদম বুনিয়াদের সৃষ্টি শিক্ষা, আমরা তো এই শিক্ষা তো আমরা তো আদম বুনিয়াদ, আমরা তো দেখা যাচ্ছে এই শিক্ষাটা যে আমরা শিখলাম, কোথা থেকে শিখলাম, আমাদের তথ্য কি, আমাদের ভাষা কি, আমরা কি বোঝাতে চাচ্ছি, আমরা হচ্ছে আদম বুনিয়াদ। আদম বুনিয়াদ কেমন, আমাদের আদম বুনিয়াদ যেমন আদমের সন্তান ছিল প্রথম দেখাচ্ছে
হাবিল কাবিল, হাবিল কাবিলের সঙ্গে তো আরো মেয়ে সন্তান হয়েছিল। হাবিলও বস্তু জ্ঞান, কাবিলও বস্তু জ্ঞান। এখন হাবিল বস্তু জ্ঞান, কাবিল বস্তু জ্ঞান, যেমন ব শব্দ দিয়ে এখানে আসছে। আচ্ছা, আদমের আবার একটা যেমন সন্তান ছিল, যেমন শীস আলাইহিস সালাম, উনি হচ্ছে শিক্ষা। যেমন তালে বর্ষা দিয়ে আমরা তো দর্শন জ্ঞান দিয়ে আমরা শিক্ষা দেখি, কি আমরা যেটা দেখে দেখাচ্ছে ওটাকে বুঝে তারপরে সেই জন্য শীস আলাইহিস সালাম উনি ছিল হচ্ছে দেখাচ্ছে পিতার জ্ঞান, মাতার জ্ঞানে প্রকৃতির জ্ঞান, এই দিয়ে তার মানে তার সৃষ্টি যে বিষয়গুলো, যেমন আদম, যেমন আমরা আদম বুনিয়াদ আমরা কেমন হলাম, আমাদের পিতা আমাদের মাতা দেখা যাচ্ছে 300 বছর এই ভূ প্রকৃতি এই পৃথিবীর উপর ঘুরেছে, ঘুরতে 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 কেউ কারোর দেখা যাচ্ছে দর্শন পায়নি। এই 300 বছর ঘুরি তারা দেখা যাচ্ছে আত্মা কি এই রুহানি শিক্ষা, জীব বৈচিত্র্যের থেকে দেখাচ্ছে এই শিক্ষা দেখাচ্ছে পিতা আদম শিখে তারপরে ঘর সংসারে আসে। ঘর সংসারে আসলে দেখা যাচ্ছে তখন জোড়ায় জোড়ায় সন্তান হতো। আমাদের গুরুরা কি আমাদের বাবা মা থেকে যে আমরা যেটা শিখেছি, আমাদের গুরু ব্যক্তিরা যেভাবে দেখাচ্ছে আমরা আমাদের পরম্পরা যে জ্ঞান, যে জ্ঞানে দেখাচ্ছে আমরা কথাগুলো আমরা শিখেছি, কি আমরা শুনেছি, এই শোনার থেকে আমরা আবার দেখা যাচ্ছে ওই পড়া এখন আবার সময় জাগে, পড়া আগায়। এখন পড়া একই থাকে, সেই জন্য ওখান থেকে আমরা দেখাচ্ছে শব্দ জ্ঞানে দেখাচ্ছে আদম বুনিয়াদ, আদমের দেখাচ্ছে 500 জোড়া দেখাচ্ছে সন্তানাদি হয়েছিল, 500 বছর সে ঘর সংসার করেছিল। 500 বছর ঘর সংসারে 500 দেখাচ্ছে 500 জোড়া, তখন জোড়ায় জোড়ায় সন্তান হইতো। তার মানে অনেক শব্দের বিকরণ আছে, জ্ঞানী গুণী কি তখনকার যে পরায়ণটা ওইভাবে দেখাচ্ছে, সময়ের যে তারতম্য ওইভাবে দেখাচ্ছে। তাহলে হচ্ছে উনি 40,000 যখন আদম শিক্ষাকালীন যে সময়কালীন যে শিক্ষা, যেমন আদম আলাইহিস সালাম উনি তো পৃথিবীতে 300 বছর দেখা আছে রুহানি শিক্ষা নেয়, রুহানি শিক্ষা নিয়ে দেখা যাচ্ছে ঘর সংসার করে 500 বছর। এখন 500 বছরে তার 40,000 নাতিপুতি হয়। 40,000 নাতিপুতিকে উনি আবার 100 বছর দেখা যাচ্ছে শিক্ষা দেয়। দেখা যাচ্ছে ছায়াপথের ভাগ শিক্ষা, যে বাক পরিবর্তন হয়, আমাদের বিজ্ঞানময় কথা, এই বিজ্ঞানের ভাষা, বিজ্ঞানের কথা, ওই জায়গার থেকে শব্দ সৃষ্টি হয়েছে। যেমন হ শব্দর দিকে হওয়া, এখন হওয়ার আগেও তার কিছু শব্দ লাগে, যেমন ম শব্দের থেকে দেখা যাচ্ছে মাথা, ম শব্দের থেকে হচ্ছে মুখ। এখন হওয়া, এখন মুখ যদি না হয় তাহলে তো দেখা যাচ্ছে কওয়া হয় না, সেই জন্য হওয়া ম হওয়ার পর দেখা যাচ্ছে ম হয়েছে, ম হওয়ার পরে ক হয়েছে, তারপর তো শব্দ হয়েছে, শব্দের আবার দেখা যাচ্ছে বর্ণ হয়েছে, যেটা দেখা যাচ্ছে আমরা যদি পড়ি হাবিল কাবিল হচ্ছে বস্তু জ্ঞান। শীস আলাইহিস সালাম আছে শিক্ষা জ্ঞান। তাই শীস আলাইহিস সালাম যে দেখা যাচ্ছে পিতা আদমের কাছে কি শিক্ষা পাইলো, যে কাছে পিতা আদমের কাছে শিক্ষা পাইলো যে এই ভবিষ্যৎ যে মানব জাতি, এই তোমার যে আমাদের যে আদম বুনিয়াদ, এখন তুমি তো শীস আলাইহিস সালাম, এটা তো তুমি তো এটা বোঝো কি, এইটা এই জ্ঞান তোমার আছে, সেই জ্ঞান দিয়ে আমি তোমাকে দেখাচ্ছি সৃজন করছি, কি সেই জ্ঞান দিয়ে আমি তোমাকে পড়ায়ন করছি, যে তুমি তো আমার তথ্যটাকে দেখা যাচ্ছে নসিহত হিসাবে তুমি গ্রহণ করো। আর শীস আলাইহিস সালাম উনি দেখা যাচ্ছে লেখাপড়া যে এই বিষয়গুলোর উপরে দেখা যাচ্ছে শিক্ষা জ্ঞানের উপরে, যে শব্দ চয়ন, কি শব্দকে কিভাবে বলতে হয়, কার সঙ্গে কি আচরণ করতে হয়, প্রকৃতির কাছ থেকে কিভাবে শিক্ষা নিতে হয়, এটা শীস আলাইহিস সালাম দেখা যাচ্ছে পিতা আদমের কাছ থেকে এই নসিহত সে
500 বছর ধরে তাকে নসিহত দেয়, 500 বছর ধরে তাকে শিক্ষা দেয়। দেখুন কি শিক্ষা পায় সে, জীব বৈচিত্র্যের যখন এই আদম বুনিয়াদ যখন দেখা যাচ্ছে এই বিপদে পড়ে যাবি, তখন দেখা যাচ্ছে এই জন্মান্তরে দেখা যাচ্ছে আদম বুনিয়াদ তো এরা তো পিতা আদম বলতেছে যে আমাকে তো মানবে না, তারা অসত্য হয়ে যাবে। তো সেই জন্য এমন শিক্ষা আল্লাহ আমাদেরকে দেবে, তখন দেখা যাচ্ছে আমাদের এই আদম বুনিয়াদকে তোমার বাঁচাতে হবে। এখন বাঁচাতে হবে, তো সেই বাঁচানোর কি উপায়, দেখা যাচ্ছে তখন কিছু শব্দের বিকল দিক ক্যারি করে দেয়, শব্দকে দেখা যাচ্ছে আদম চয়ন করে দেয় যে তোমার শিক্ষা, তোমার শিক্ষাটা কি হবে, তুমি শিক্ষাটা কি করবা। তখন পিতা আদমের কাছ থেকে ঈসা আলাইহিস সালাম দেখা যাচ্ছে শুনেছিল যে আমি কি করব, আপনি থাকাকালীন কি করব, আপনি অবর্তমানে কালীন কি করব, তো সব সে নসিহত দেয়। এখন নসিহত মানে সে কথা তত্ত্ব শিক্ষা দেয়। এখন তত্ত্ব শিক্ষা দেয়, এখন তত্ত্ব শিক্ষা কি দিল, তত্ত্ব শিক্ষা দিল যে এই আদম বুনিয়াদ এরা বিপন্ন একটা দেখা আসছে আল্লাহর পথ কি, আমার পিতা আমরা যে আদম আমার সন্তান আদির যে আমার বুনিয়াদ, এরা আমাকে মানবে না, এরা আমার কথা শুনবে না। সেই জন্য তুমি কি করবা, আল্লাহ তো গজব দিবি, এই তোমাদের পূর্বপুরুষের ভিতরে আরো অনেক জ্ঞানী আসবে, তাদের কথা যদি ওই আদম বুনিয়াদ না শোনে তখন তারা এই গজব দেবে। এখন তখন ঈসা আলাইহিস সালাম তাহলে এখন বললো যে তখন আমি কি করব, তখন বলল তোমার তো সময় কি তোমার ঈদের সময়ের অঙ্গে তো হবে না, এটা দেখাচ্ছে এমন এক সময় আসবে সেই সময় ঈদে যায় বিবর্তন হবে, কিন্তু তুমি সৃষ্টি যে শিক্ষা যে বিসমিল্লাহর যে নূরে ফলে যে শিক্ষার যে সৃষ্টি সেটাকে তুমি জাগ্রত করবা। আর এই তোমার ভৌগোলিক দেখা আছে, আমি যখন এই পৃথিবীতে যতদিন থাকবো ততদিন আমার আমি যেটা বলি সেটা শুনবা, আর আমার বর্তমানে তোমার মাতা মা কুদরতে নিসা সে যা বলে সেইভাবে তুমি চলবা। আর এইটাই আছে মা বাবারই সর্বশ্রেষ্ঠ শিক্ষা, এটাই আছে আদম বুনিয়াদের আদম তনের শিক্ষা। এখন সেই জন্য আমাদের শিক্ষা, সেই জন্য আদম বুনিয়াদ সৃষ্টি সংরক্ষণ ধারা। দেখেন ঈসা আলাইহিস সালাম তখন উনি দেখা আছে পিতা আদমের শিক্ষা পেয়ে তখন উনি তোমার দেখা যাচ্ছে যে 300 বছর ঘুরি যে পিতা আদম যে সারা পৃথিবী ঘুরেছিল, মাথা ঘুরেছিল, যে উনি আবার এই উনার যারা অনুগত, উনার যারা কথা শুনতো তারা উনি বিভিন্ন জায়গায় এই ভৌগোলিক শিক্ষা যে দেশ তথ্যই যে শিক্ষার যে ঈসা আলাইহিস সালামের শিক্ষা না থাকলে তো আর রাষ্ট্র হয় না, রাষ্ট্র না থাকলে শিক্ষা হয় না। সেই জন্য উনি বিভিন্ন মানুষদেরকে আদম বুনিয়াদকে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, ভৌগোলিকে দেখাচ্ছে। আমাদের তো মহাদেশ থেকে দেশ এইভাবে দেখাচ্ছে, উনি ওই আদম বুনিয়াদ নিয়ে তার বংশধর নিয়ে দেখাচ্ছে বিভিন্ন জায়গায় বসবাস করার উপযোগী, কিভাবে বসবাস করবে এই ধরনের তখনকার যে উপযোগী ছিল সেই উপযোগী দেখা যাচ্ছে দিদি থাকতো। আর সে দিদি একটা পর্যায়ে যায় দেখা যাচ্ছে ঈসা আলাইহিস সালাম উনি ওনার শিক্ষা জীবন শিক্ষাকাল শিক্ষিত দেখা যাচ্ছে একটা পর্যায়ে যেমন অনেক তো নবী রাসূল আইছে, অনেক আল্লাহর দূত যে আল্লাহর কথা বলার জন্য প্রেরণ করেছে। তখন ওই প্রেরণ করতে করতে একটা পর্যায়ে যায় যেমন ইদ্রিস আলাইহিস সালাম, এর ভিতরে আরো আছে, এটা দেখাচ্ছে 14 পুরুষের ঈসা আলাইহিস সালামের দিকে আদম নসিহত দিয়েছিলেন যে 14 পুরুষের ভিতর তোমাদের এমন একটা জ্ঞান পুরুষ হবি, তো ওই জ্ঞান পুরুষের কথা না শুনলে এই তোমরা মারা পড়বা। সেটা হচ্ছে কিরা নূহ আলাইহিস সালাম। যে এখন নূহ আলাইহিস সালাম উনি এসে এই আল্লাহর কথা, যেমন আল্লাহ কি, যেমন আমরা দেখা যাচ্ছে ইতিহাস কি, এই আল্লাহ কি দেখা যাচ্ছে
এই আল্লাহ যে বিষয়ের উপরে যে আল্লাহ আছে, আল্লাহ তোমাদের কথা ই করবে, কিন্তু ওনার কথা কেউ শোনে না। তো তখন আছে ওই ওনার নবী রাসূলদের আবার দেখা যাচ্ছে তাদের জীব বৈচিত্র্য শিক্ষা আছে, জীব বৈচিত্র্যকে তাদেরকে শিক্ষার আঙ্গিকে, শব্দ চয়নের আঙ্গিকে দেখা যাচ্ছে জীব বৈচিত্র্য আবার বুঝতে পারে, জীব বৈচিত্র্য মেনে নেয়। নবী রাসূল জ্ঞানী গুণীকে দেখা যাচ্ছে জীব বৈচিত্র্যের ভিতরে তাদের কৃষ্টি থাকে, তাদের কাছে শিক্ষা থাকে, সেই জন্য জীব বৈচিত্র্য তখন আবার দেখা যাচ্ছে ওই নৌকাতে সে ই করেছিল তুলে, তখন ওই সব তখন তো প্রলয় হয়েছিল, এখন প্রলয় মানে সে জলশ্বাস হয়েছিল, এখন জলশ্বাস, এখন দেখা যাচ্ছে মহাদেশ, এখন কিছু দেখা যাচ্ছে ই ছিল, তখন বিজ্ঞানময় দেখতে গেলে পারে কিছু তোমার দেখা যাচ্ছে মহাদেশ, সব মহাদেশেই তো আর আদম বুনিয়াদ আছে, কিছু জায়গায় ছিল আদম, সব আদম বুনিয়াদ তো আর দেখা যাচ্ছে ভালো মন্দ ভিতরেই দেখা যাচ্ছে আদম বুনিয়াদ যারা আছে জ্ঞান বিজ্ঞানে দেখা যাচ্ছে পৃথিবীর যারা সভ্যতা ধরে রাখেছে, যে শিক্ষা, শিক্ষা দেখা যাচ্ছে পিতা আদম থেকে মা হাওয়া থেকে, মা হাওয়া পিতা আদমের দেখা যাচ্ছে শিক্ষার পিতা, শিক্ষার মা আদর্শের আছে শিক্ষা আদর্শ। এখন পিতা আদম আর মা হাওয়ার যে আমাদের শিক্ষা, ওই শিক্ষাই তো আমাদের দেখাচ্ছে ভিতরে জাগ্রত হয় কি আমরা ওই শিক্ষার থেকে শিক্ষা, সেই জন্য আদম বুনিয়াদ সৃষ্টি শিক্ষা সংরক্ষণ শিক্ষা। এখন আদম বুনিয়াদের সৃষ্টি শিক্ষা সংরক্ষণ যে পদ্ধতি কি, আমাদের চেতনা, আমাদের ভাবনা, আমাদের কথা, আমাদের সত্য মিথ্যার পরিচয়, শব্দ বোঝা কি শব্দের উপরে অনেক কিছু আমাদের পড়া লাগছে শিক্ষা। তার মানে আমরা শব্দকে দেখে যদি কথা না বলি তাহলে তারা হচ্ছে না, সেই জন্য শীশ আলাইহিস সালামের যে শিক্ষা, উনি তালে বসার ঈদ থেকে দেখা যাচ্ছে শিক্ষা সৃষ্টি হয়। যেমন হতে হওয়া হয়, মতে মুখ হয়, কতে ক হয়, তারপরে বতিকে দেখা যাচ্ছে বস্তু জ্ঞান হয়, এইসব শব্দের আতিকে দেখা যাচ্ছে আদম হয়, অতিকে তোমার অন্ধকার হয়। এখন শব্দের যে বিকেন্দ্রিক শব্দের পড়া, এক শব্দকে দেখা যায় শব্দের ভিতর দিয়ে শব্দকে জাগ্রত করা। এখন এই শব্দকে জাগ্রত করা, তো এখন ভূ প্রকৃতি আমাদের দেখা যাচ্ছে যে শিক্ষা আমাদের দেশে, তো এখন দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে এই ভূ প্রকৃতির উপরে দেখা যাচ্ছে কত আদম বুনিয়াদ আইছে, কত দেখা যাচ্ছে আদম বুনিয়াদের সঙ্গে আবার জীব বৈচিত্র্যে দেও দত্ত দানব জিন দেখা যাচ্ছে অনেক শব্দ আমাদেরকে শব্দ ভিতরে দেখাচ্ছে। আমরা হচ্ছে আদম বুনিয়াদ, আমরা হচ্ছে দেখাচ্ছে ইনসান। এখন আমাদের যে বিষয় আছে জীব বৈচিত্র্য আছে, এখন এই জীব বৈচিত্র্যের যে আমরা দেখাচ্ছে শিক্ষা, আমরা এই চরণভূমি পটে এই চরণভূমির ইতে দেখাচ্ছে এই শিক্ষাগুলা রয়ে গেছে। এখন রয়ে গেছে কেমন আদম বুনিয়াদ শিক্ষা। এখন আদম বুনিয়াদ কি শিক্ষা নেবে, এই পৃথিবীতে যত এত এই ভালো মানুষ আইছে, খারাপ মানুষ আইছে, জ্ঞানী মানুষ আইছে, রাসূল মানুষ আইছে, এই অনেক মহাজ্ঞানী আইছে, জ্ঞানীর উপরও জ্ঞানী আইছে। তার মানে সৃষ্টির শিক্ষা সংরক্ষণ ধারা, এই জ্ঞানী গুণী জ্ঞান আইছে, আবার খারাপ মানুষ আইছে, অন্যায়কারী আইছে, লন্ডনকারী আইছে, অনেক মানুষ আইছে পৃথিবীতে দেখাচ্ছে। কিন্তু তার ভিতরে মন, আমাদের ইন্দ্রিয় মানে 10টা, যে আমাদের চোখ কান মুখ হাত পা, ওই 10টা ইন্দ্রিয়, আর আমাদের দেখাচ্ছে অদৃশ্য যে পড়া আছে রিপু 6টা, লোভ লালস কাম ক্রোধ মায়া, এই আমাদের আবার অদৃশ্য কিছু চিন্তা চেতনা জাগ্রত হয় আমাদের দেখাচ্ছে মাথাতে। এখন এই মাথার হদিস আবার আমাদের নাই, মাথার সঙ্গে কান, মাথার সঙ্গে মুখ, মাথার সঙ্গে চোখ, এইটা তো আমরা দেখাচ্ছে সৌরজগৎকে দেখাচ্ছে দেখি, আমাদের চোখ দিয়ে যেটা দেখি, কি চোখ দিয়ে যেটা দেখেই তো আমাদের দেখাচ্ছে বলতে হয়। দেখেন মহা আবার সৌরজগৎ আছে, সেই শিক্ষাও আসতেছে, সেই শিক্ষার যে পড়া, সেই জন্য শীষ আলাইহিস যে আমাদের শিক্ষার যে সৃষ্টির যে শিক্ষা রচনা কি শিক্ষা বলার জন্য আমাদের যে বিশ্বজয়ী অনলাইন ছাত্ররা আছে,
তাদের জন্য দেখা যাচ্ছে শিক্ষার কথা বলা লাগে, শিক্ষা পাঠ দেওয়া লাগে। তারা তো একদিন শিখবে, তারা শিখতে হলে কিভাবে শিখতে হয়, শিক্ষা দেখা যাচ্ছে ন্যায় পরায়ণ দেখা যাচ্ছে ছোট হয়ে আমাদের যে মাথা দেশে ছোট হয়ে থাকতে হয়, যে তোমাকে দেখা যাচ্ছে ভক্তি দিবি তাকে তুমি ভক্তি দিবা, যে তোমাকে নত হবি তার কাছে তুমি নত হবা। এখন সেই জন্য শিক্ষা, আমরা আমাদের শিক্ষা হচ্ছে দেখা যাচ্ছে নত হওয়া, আমাদের পিতা মাতার শিক্ষা আমাদের ছোট হওয়া, ছোট হয়ে থাকা। সেই জন্য আদম বুনিয়াদ সৃষ্টি শিক্ষা সংরক্ষণ ধারা, দেখেন এই আদম বুনিয়াদ সৃষ্টি সংরক্ষণ ধারা আমাদের শিক্ষাটা নত হওয়া শিক্ষা, ছোট হওয়া শিক্ষা, আমরা বড় হতে চাই না। সেই জন্য এখানে দেখা যাচ্ছে এই আদম বুনিয়াদ যে শিক্ষা নেয় সব দেখা যাচ্ছে চরিত্র আছে। এবার চরিত্রের উপর আমরা আসি। এই পৃথিবীতে যত তোমার ধরো মানুষ পৃথিবীতে আইছে, আদম বুনিয়াদ থেকে আদম হওয়ার চরিত্র, মা হওয়ার চরিত্র, এই যতটি দেখাচ্ছে একটা মানুষ একটা সফটওয়্যার, কিন্তু এই মানুষের ভিতর যে চরিত্র দেখাচ্ছে, খারাপ মানুষ আইছে, ভালো মানুষ আইছে, জ্ঞানী মানুষ আইছে। তো এই চরণভূমি প্রকৃতির এই পটে দেখাচ্ছে ওই চরিত্রগুলো রয়ে গেছে। ওই চরিত্র আর দেখাচ্ছে পৃথিবীতে চেঞ্জ করি কি গ্রামের চরিত্র জ্ঞান, এই চরিত্র জ্ঞান তো এই চরাচর হয়, চরাচর দেখাচ্ছে লোভ লালস থেকে দেখাচ্ছে এই চরিত্র, এই চরিত্রটা পৃথিবীতে থাকে। দেখাচ্ছে একজন সম্রাট আইছিল, তো সম্রাট তো মারা গেছে, সম্রাটের তো কোনো কাজ নাই, কিন্তু গুরু যে চরিত্র ছিল ওই চরিত্র আর এক দেখাচ্ছে সম্রাটের ভিতর ঠিকই ওইটা কাজ করে। এই চরিত্র আছে। আবার ভালো চরিত্র দেখাচ্ছে আছে, যেমন একজন নবী রাসূল আইছিল, তারা দেখাচ্ছে তাদের কথা শুনিছিল না, তাদের কথা মানিছিল না, সে আবার আল্লাহ ডাইকি দেখাচ্ছে বলেছিল যে আল্লাহ আপনি প্রলয় করে দেন, সব ধ্বংস করে দেন। তখন আল্লাহ বলল যে তুমি জীব বৈচিত্র্য এদেরকে তুমি সংরক্ষণ করো, আর যেটা তার মানে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নীলা খেলা, এটা তো কেউ দেখাচ্ছে বুঝতে পারে না। আল্লাহ হচ্ছে দেখাচ্ছে সীমাহীন, তার মানে সেটা তার কিঞ্চিত যদি কেউ জ্ঞান লাভ করে, আমরা সেই জন্য নত জ্ঞানে আমরা দেখাচ্ছি কিঞ্চিত কথা বলি কি আদম বুনিয়াদের সৃষ্টি শিক্ষা সংরক্ষণ ধারা, কি সৃষ্টি শিক্ষা সংরক্ষণ পড়া। এখন এই আদম বুনিয়াদের শিক্ষা যে আমরা যে চরিত্র, যে চরিত্রের উপরে ভূমিপটে আছে। কেউ যদি রাজা ছিল, যে যদি ভালো রাজা ছিল, ভালো রাজার চরিত্র আছে, কেউ আগ্রাসী রাজা ছিল, আগ্রাসী চরিত্র আছে। একজন দেখা আছে, তার মানে যাবতীয় যা কিছু এই পৃথিবীতে আমরা আদম বুনিয়াদ আমরা যা কিছু করে আইছি সব কিছুই চরিত্র আসে। এই সব চরিত্র আমাদেরকে দেখা যাচ্ছে, যদি আমি ভালো কিছু করতে চাই তাহলে ভালো চরিত্র আছে, আবার দেখা যাচ্ছে আমি খারাপ কিছু করতে চাই তাহলে খারাপ চরিত্র আছে। খারাপ চরিত্রের পূর্বে দেখা যাচ্ছে আদম বুনিয়াদ এটা করে রাখেছে। আল্লাহর কথা দেখা যাচ্ছে এটা আদেশ নির্দেশ, আল্লাহ আছে, আমাদের খাওয়ায়, আমাদের পড়ায়, আমাদেরকে দেখভাল করে, আমাদের সময় শিক্ষা দেয়, আমাদেরকে কানে শোনায়, আমাদেরকে চোখে দেখায়, আমরা চোখ দেখি, আমরা শিক্ষার কথা বলি। এখন শিক্ষার কথা বলি, শিক্ষাটা কি? এখন শিক্ষাটা কি? সেই জন্য আমরা দেখা যাচ্ছে হ শব্দের থেকে হওয়া, ম শব্দের থেকে মুখ, ক শব্দের থেকে কওয়া, অ শব্দের থেকে দেখা যাচ্ছে অন্ধকার, হস্যুতে দেখা যাচ্ছে ইতিহাস। দেখুন এই অনেক কিছু শব্দের বিকরণ হয়। শব্দের যে আমরা যদি শব্দকে দেখা যাচ্ছে শব্দমালা, আমরা শব্দের যে গতিপথ, শব্দ কোথা থেকে আসলো, যেমন বিজ্ঞানের ভাষায় যদি আমরা বলি বিগ ব্যাং, তার মানে শব্দের একটা ব্যাং, শব্দ ওর ভিতরে দেখা যাচ্ছে জমা আছে, যে আমরা টাকা পয়সা জমাই, আমার শব্দ জমানো আছে। যে বিজ্ঞান যে করে দেখা যাচ্ছে ওরা পরে কিসের উপর করে? শব্দের উপরে। এক এক বস্তুর এক একটা নাম বিকরণ করে, এক একটা পদার্থ জ্ঞানে দেখা যাচ্ছে ওইটাকে শিক্ষা বিজ্ঞান। দেখেন পদার্থ বিজ্ঞানে আমরা ক্ষুদ্র বিজ্ঞান, আমরা ক্ষুদ্র কথা বলি, ক্ষুদ্র অসমাপ্তি থাকে, আমাদের তো চিন্তা চেতনা, আমাদের তো পূর্ণতা নাই। আমরা দেখা যাচ্ছে একটা কিছু করবো, এখন পূর্ণতা আমাদেরকে দেয়, পূর্ণতা আমাদেরকে কে রেখে দেয়, কে শিক্ষা দেয়? আমরা তো সময় প্রকৃতি সময় শিক্ষা নিই না। সেই জন্য আদম বুনিয়াদের
সৃষ্টি শিক্ষা সংরক্ষণ শিক্ষা। এখন আদম বুনিয়াদ সৃষ্টি সংরক্ষণ শিক্ষা, সময় জায়গায় সময় পড়ায়, এখন সময়কে দিয়ে এখন আমরা দেখা যাচ্ছে শিক্ষা আমাদের পড়া। এখন সময়, সেই জন্য আমাদের এখন যে সময়ের পরিচয় সময় ঈশ্বর। এখন সময়ের পরিচয় সময় ঈশ্বর। আমাদের দেখা যাচ্ছে যারা বিশ্ব পরিবার, বিশ্ব যে আমাদের বিশ্ব যে শিক্ষা, তার মানে বিশ্ব মানুষের যে মন পড়া, এই মন পড়াগুলো যে আমরা পড়ি কি, আমরা পড়ছি কিনা, আমরা পারছি কিনা, হচ্ছে কিনা, আমাদের তো মহাপ্রকৃতির যে সেন্সার কি, মহাপ্রকৃতির যে শব্দ, এই শব্দের সঙ্গে শব্দ তরণ্ডিত আছে কিনা, এই শব্দের সঙ্গে শব্দমালা শিক্ষা হচ্ছে কিনা, আমরা শিক্ষায় সময় প্রকৃতি সময় আমাদের শিক্ষা দেয়, সেই শিক্ষা হচ্ছে কিনা আমাদের। সেই জন্য শিক্ষা পাঠ, শিক্ষার যে ভাষায় শিক্ষা আমাদের দেখাচ্ছে শিখায়। এখন শিক্ষা শিখায়, সেই জন্য সময়ের পরিচয় সময় আমাদেরকে শিক্ষা দেয়। এটা দেখা যায় 12টার থেকে এটা তার মানে বস্তু জ্ঞান, 12টা শব্দ থেকে যেটা আসে সেটাকে আমরা বস্তু জ্ঞান ভাবি, তালে বর্ষার থেকে যেটা আসে এটা আমরা শিক্ষা জ্ঞান ভাবি। আমরা দেখা যাচ্ছে শব্দের পরিচয়ে শব্দের পারাপার, শব্দের পরিচয় চেতনার শিক্ষা, চেতনার শিক্ষার থেকে চেতনার পার। এখন এই পার সেটা হচ্ছে যেমন শব্দগত যে দেখা যাচ্ছে পিতা আদম মাতা আদম, যে তারা তো শব্দ বিজ্ঞান কি শব্দ যে এই শিক্ষা, আমরা বুনিয়াদ আমাদেরই তো এই দেখাচ্ছে যে সফটওয়্যার, যে আমরা যে এই যে জন্মান্তর হতে হতে তো আমরা তো আদম বুনিয়াদ দেখাচ্ছে সময়ে শিক্ষা এসে আমরা শিক্ষা দিচ্ছি। এখন জ্ঞানী গুণী এখন দেখাচ্ছে যে বুঝাতে চায় কি আমাদেরকে, যেটা ইশারা ইঙ্গিতে শিখাতে চায়, যে দিয়ে গেছে যে শব্দ দেখা যাচ্ছে আওল আখের জাহের বাতেন। এখন গোপন অনেক কিছু আছে, জাহিরি অনেক কিছু আছে, যেটা আমাদের যেটা নাই। আউল দেখা যাচ্ছে আমরা কোথায় ছিলাম, আমরা পরম পিতার অন্তরে ছিলাম, আমরা ওখান থেকে এই পৃথিবীতে আইছি। জাহির মানে দুনিয়াদারি, এখানে দেখা যাচ্ছে আল্লাহ দেখা যাচ্ছে নৈকট্য কি আল্লাহ শিক্ষা দেয় এই ভূপ্রকৃতির, দেখা যাচ্ছে সময়ের পটে সময় প্রকৃতির শিক্ষায়। দেখেন সময় প্রকৃতির শিক্ষা, যে সময় প্রকৃতির শিক্ষা আমাদের সময় দেয়, যে শিক্ষা দেয়, সেই জন্য আমাদের দেখা যাচ্ছে নবী রাসূলরা আইছে সময়ের জ্ঞানটিকে দেখা যাচ্ছে শিক্ষা দিয়েছে। যেমন সূরা আসর, তার মানে সময় কসম দিচ্ছি তোমরা সব বিপদগামী, যে সময় কসম দিচ্ছি আমি তোমরা বিপদগামী হবা, তাহলে ওখানে বাঁচবা কেমন? বাঁচার কোনো উত্তোলন নেই, কেননা ওখানে দেখাচ্ছে সবাই বিপদগামী। তারপরে শব্দ আসলো যে জ্ঞানী মুমিন আর মুত্তাকি ব্যতীত বাদে আর সব দেখাচ্ছে বিপদগামী থাকবে। সময়ের কসম। এখন সময়ের কসম আমরা যদি এখন আবার বলি যে সূরা ইয়াসিনে যদি যাই আমরা, কোরআনের হাকিম হায়াতুল মুরসালিন, তার মানে আমাদের পূর্বপুরুষগণকে সময়ের শিক্ষা বুঝতে পারিছিল না বলে দেখা যাচ্ছে সে হাকিম, সে আগুনের জিনজির দিয়ে বেঁধে কাঠগড়ায় নিয়ে আসছে, আমাদেরকে বলছে যে তোমরা সময়ের শিক্ষা তারা নেই নাই বলি তাদেরকে আমি আমার কাঠগড়াতে আমি নিয়ে আসতেছি। দেখা যাচ্ছে লোহার আগুনের জিনজির দিয়ে বেঁধে তাদেরকে আমি বিচার করবো। আর তোমাদের দিছি আমি সময় শিক্ষা, কোরআনের হাকিম হায়াতুল মুরসালিন সূরা ইয়াসিন। এখন তোমরা যদি আবার সময় শিক্ষা ভুল করো, সময় শিক্ষা যদি না নাও, তাহলে আমি কি করব? তোমাদের পূর্বপুরুষদেরকে যে হাল করেছি তোমাদেরও সেই হাল করবো। এটা সূরা ইয়াসিন, কোরআনের হাকিম হায়াতুল মুরসালিন। অসংখ্য তার আল্লাহর যে কথা, আল্লাহর যে সংক্ষিপ্ত ভাষা, আল্লাহর পড়া দেখাচ্ছি ইশারা ইঙ্গিতে একই বিষয় একই কথা বলতে গেলে, অনুবাদ করতে গেলে এখন যার মতো সে অনুবাদ করে, কিন্তু কথার ডিস্টেন্স একটাই থাকে। এখন বিভিন্ন ভাষায় মানুষ
কথা বলে। দেখুন কথাবার্তা, কথার সঙ্গে বার্তা মানে বস্তু জ্ঞান, কথার ভিতর দিয়ে দেখা যাচ্ছে বস্তু জ্ঞানের পড়া। তো বস্তু জ্ঞান এখন কার কাছে কত বস্তু জ্ঞান, কার কাছে কত কথা, কার কাছে কত পড়া। এখন দেখা যাচ্ছে অল্প পড়ে বেশি বলা, আবার বেশি পড়ে অল্প বলা, এর ভিতর থেকেও পড়া। দেখুন কথা যেমন বলতে গেলে সময় জ্ঞান, কি সময় ঈশ্বর, একটা যোগ সাধন, কি যোগ এই ধ্যান। আমরা যে যেমন ধ্যান করি কি কামে, কার ধ্যান করি? যেমন ধ্যান করি আমরা দেখা যাচ্ছে যদি শব্দের আমরা বিকরণ করি, আদম বুনিয়াদ কিসের ধ্যান করে, তার মানে ধ্যান মানে ধ শব্দ আছে, ধ শব্দ তৈরি করেছে ধর্ম শব্দ বোঝার জন্য। দেখুন ধ্যান, দেখুন আমরা যে ধ্যান করি, কি আমরা যা কিছু করি আমাদের তো একটা নিশানা থাকে, একটা নিরিখ থাকে। তো এখন ওই শব্দকে যদি আমরা না বুঝি, তার মানে আমরা ধর্ম নূর, এই ধর্ম নূরকে আমরা হৃদয়ে ধারণ করব, ধর্ম নূরকে আমরা মেনে নেব। তার মানে এই জন্য এখন ধর্ম নূর যদি আমি ধারণ করি, তাহলে তো আমার ধ্যান জাগ্রত হবে। আমার দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জাতি গোত্রে যে মহামানব রাইছে, তারা তো সব কিছু শিক্ষা দিয়েই গেছে, শিক্ষা ভাষা, শিক্ষা কথা। তো এর ভিতর দিয়ে দেখা যাচ্ছে মানুষের যে দেখা যাচ্ছে সময়কাল দেখা যাচ্ছে আমাদের শিক্ষা দেয়। এখন যদি আমরা শিক্ষা পাই, শিক্ষায় হয়, আর শিক্ষায় প্রকৃতি হয়, তার মানে সময় জ্ঞান আমাদেরকে অল্পতেই শিক্ষা দেয়, আর অল্প কিছুই শিক্ষা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পড়া। সেই জন্য আমাদের আরো অনেক পড়া আসছে। আমাদের যেমন ঈসা আলাইহিস সালামের আবার দেখা যাচ্ছে সাংস্কৃতিক শিক্ষা, এটা দেখা যাচ্ছে সুর তাল লয়, দেখা যাচ্ছে আমাদের তো এটা বাংলা শব্দ, বাংলা পড়া, আমাদের তো বাংলার উপরে দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে শব্দ, কিন্তু শব্দের বিকরণ করতে গেলে এখন দেখা যাচ্ছে আমার মানবতা শিক্ষা, এখন মানবতা শিক্ষা আদম বুনিয়াদের শিক্ষা, যে জন্য আমার কথাগুলো আছে স্বতন্ত্র দিয়ে আমার কথাটা বলতে হবে। কি আমি শিক্ষা তো সবার, শিক্ষা আছে সবার, সেই জন্য শিক্ষাটা কোনো আগ্রাসী না, শিক্ষাটা দেখা যাচ্ছে ন্যায় পরায়ণ শিক্ষা থাকলে মানুষ দেখা যাচ্ছে সুজ্ঞানী, যে জ্ঞান চেতনা, আমাদের চরিত্র জ্ঞান, আদম বুনিয়াদ সব চরিত্র তো এই পৃথিবীতে আছে, খারাপ চরিত্র আছে, ভালো চরিত্র আছে, শিক্ষার চরিত্র আছে, মূর্খ চরিত্র আছে। তো এই জন্য আবার জ্ঞানীর চরিত্র আছে, অজ্ঞানের চরিত্র আছে। এখন আমরা চরিত্র যদি আমরা খুঁজতে থাকি, ওই চরিত্র যদি আমরা নিয়ে দেখা যাচ্ছে আমরা যদি আমাদের দেখা যাচ্ছে আমাদের বাংলা ভাষার ভিতরে অনেক কিছু ভাষার আঞ্চলিক, আমাদের যেমন সাধু ভাষা আছে, সাধু ভাষায় আমরা যেটা বাংলা ভাষায় একরকম বলি, আবার সাধু ভাষায় ওই কথাগুলো আর এক রকম। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে সাংস্কৃতিক ভাষা ছিল আমাদের দেখা যাচ্ছে উর্দু ভাষা, ফার্সি ভাষা, আরবি ভাষা, ইংলিশ ভাষা। তার মানে এক এক জাতির এক একটা ভাষা, ভাষার অন্তরে কিন্তু শব্দ একটাই, ওই পরমাত্মা, পরমেশ্বর, গড, ভগবান, আল্লাহ, এইটা দিয়েই দেখা যাচ্ছে শব্দর বিকরণ। এখন শব্দকে দিয়ে আমাদের শব্দ পড়া, এখন শব্দর ভিতর দিয়ে শব্দ খোঁজা। সেই জন্য আদম বুনিয়াদ শিক্ষা, সৃষ্টি শিক্ষা সংরক্ষণ ধারা আমাদের এখন যে চলছে, যেমন সময় পরিচয়, সময় ঈশ্বর। দেখেন সময়ের পরিচয়, সময় যদি ঈশ্বর হয়, তাহলে তো আমাদের আদম বুনিয়াদ শিক্ষা। আমরা দেখাচ্ছি মানুষের জন্য কি বিশ্ব মানুষের যে শক্তিধর, তারা স্থিতিশীল হোক, তারাও আদম বুনিয়াদ, তারাও দেখাচ্ছে আমাদের পারস্পরিক সব শিক্ষার অংশীদারিত্ব, তারাও সব জ্ঞানের অংশীদারিত্ব, তারাও কর্মকাজের, আমরা যে আদম বুনিয়াদ সবাই, তা আমাদের কর্মকাজের ফল আমরাই ভোগ করবো। সেই জন্য সবাই সবার পারস্পরিক, যদিও শব্দ আলাদা হোক, কথা আলাদা হোক, ভাষা আলাদা হোক, আমরা তো একই মানব। তার মানে মানব আর মানবিক, তার মানে নারী আর পুরুষ, এই দিয়ে আমাদের শিক্ষা। আর এইটাই দেখাচ্ছে আমাদের শিক্ষা পরিবার, শিক্ষা দেখা কি শিক্ষা নিয়া আমরা অনেক কিছুই দেখাচ্ছে বুঝতে পারিনি, আমরা প্রতিশ্রুতি বদ্ধ, আমরা কোনো প্রতিশ্রুতি দিতে পারিনি, আমরা হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহর প্রতিশ্রুতিতে আমরা বদ্ধ। তো এখন আমরা কি প্রতিশ্রুতি দেব, সেই জন্য শিক্ষা পরিবার। এখন যার যারটা সে দেখো
কলিকালে জামানা, এই জামানায় দেখাচ্ছে সত্য কথা দেখাচ্ছে বলা যাবে না, আবার বলতে গেলে যেমন বলার যে একটি স্থান কি কার্য এর ভিতর দিয়ে দেখাচ্ছে বলতে হবে। সেই জন্য শিক্ষা আদম বুনিয়াদ যে সৃষ্টি শিক্ষা সংরক্ষণ ধারা, এই শিক্ষাকে আমরা দেখাচ্ছে শিখবো। আর আমাদের যেমন শিক্ষা আসছে, আমাদের দেখাচ্ছে ইন্দ্র শিক্ষা আসছে, আমাদের দেখাচ্ছে ভৌগোলিক শিক্ষা আসছে, যেমন ঈসা সালামের যে লেখাপড়া, এখন দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে ইলিয়াস ইদ্রিস আলাইহিস সালাম, এখন উনার থেকে দেখাচ্ছে আমাদের আরো নবী আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম আসলো, আমাদের দেখাচ্ছে মুসলিম জাতির যে পিতা, ওখান থেকে দেখা যাচ্ছে ইসলাম আলাইহিস সালাম জন্ম হলো, ওখান থেকে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, ঈসা আলাইহিস সালাম থেকে আসলো দেখা যাচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের থেকে আসলো দেখা যাচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের থেকে এই দেখা যাচ্ছে অসংখ্য নবী রাসূল, 24,000 মতান্তরে নবী রাসূল আইছে, জ্ঞানী গুণী আইছে। দেখা যাচ্ছে কিছু আর কি দেখা যায় স্বল্প পড়া, স্বল্প থেকে ইউসুফ আলাইহিস সালামের যে শিক্ষা, উনি আবার শিক্ষা রূপরস যে ব্যাকরণ জ্ঞান, শব্দ যে রূপচন করে দেয়, যে শব্দের যে রূপ রূপান্তরিত যে কথাগুলো শিক্ষা, তখন থেকে ওখান থেকে আসলো মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের থেকে ওখানে আরো অনেক নবী রাসূল এর ভিতরে আসছে যাচ্ছে, তার ভিতরে আসলে ঈসা আলাইহিস সালাম, উনি আল্লাহর যে গোপন আত্মা, এখন উনি এসে আবার দেখা যায় মা মরিয়ম, ওনার উনি তো যে শিক্ষা ওনার রুহুল্লাহ, এখন সেই জন্য তারপর আমাদের দ্বীনের রাসূল জগতুল্লাহ। এখন এই জগতুল্লাহকে আমরা দেখাচ্ছি কিভাবে দেখবো, আমরা আমাদের যে শিক্ষা ভাগ্য, এখন বিশ্ব যে আমাদের যে প্রেক্ষাপট, আমরা কোন শিক্ষার আঙ্গিকে, সেই জন্য আমরা শব্দ দিয়ে, শব্দের পড়া, শব্দ দিয়ে দেখাচ্ছে নিজ কেন্দ্রিক নিজের পরিবারকে নিজের উন্নয়ন করে দেখাচ্ছে পরিবারের উন্নয়ন করা। এখন এই শিক্ষার উপরে আমরা শিক্ষা, সেই জন্য আদম দুনিয়া সৃষ্টি শিক্ষা সংরক্ষণ থাকা। এখন সময় জায়গায় পড়া আগায়। এখন এই সময়কে যদি আমরা না জানি, সময়কে যদি আমরা না পড়ি, সময়ের গুরুত্ব, সময়ের মূল্য, সময়ের কাছে তার তুল্য, এখন এই সেই জন্য সময়ের পড়া, সময়কে দিয়ে আমরা সময়ের অন্বেষণ, শিক্ষা দিয়ে শিক্ষা পড়া। তো এখন সময়ের কাছে সময়ের অন্বেষণ, সময়কে যদি আমরা না মানি, সময়কে আমাদের তারুণ্য শিক্ষা, এখন যে ক্রিয়া প্রক্রিয়া, যে তারুণ্য যৌবন, এর দিকে দেখাচ্ছে মানুষ শিক্ষা শেখে। এখন তারপরে এক সময় যে শিক্ষার কথা বলে, শিক্ষা মানে তো চোখ, এখন চোখ, আমাদের চোখ, আমরা কি অন্ধ না কানা, আমরা কি রঙের গল্প দেখি, আমরা যে রং দেখি, এখন অন্ধ মানুষ কি রং দেখে, এখন কানা মানুষ কি রং দেখে, কিন্তু রঙের গল্প সে জানে, যেমন কানা অন্ধ। এখন যদি আমরা এই শব্দগুলো দেখে আসি, শব্দ রূপান্তরিত, আমরা দেখা যাচ্ছে বস্তু জ্ঞানের থেকে, বস্তুবাদীর থেকে আমরা অনেক দেখাচ্ছে বস্তু থেকে বাদ হয়ে গেছে। আমাদের বস্তু দিয়েই তো আল্লাহ সৃজন করেছে, এখন দেখাচ্ছে পরমাত্মা, দেখাচ্ছে আল্লাহ বস্তু, শিক্ষা বস্তু। এখন এই পরমাত্মা যে আমাদের ভিতর থাকে, আমাদের সময় শিক্ষা দেয়, এইটাই তো একটা বিশেষ কুদরতি। সেই জন্য আমাদের কুদরতের মাজার, কুদরত নিচা আদম বুনিয়াদ, এই বুনিয়াদের শিক্ষা, সেই জন্য এই জ্ঞানী গুণী ভিতরে শিক্ষাকে দেখা যাচ্ছে আছে, ভূমি প্রকৃতি আছে। কেউ যদি চিন্তা করে তার চরিত্র নেবে, তার স্বভাব নেবে, নিয়ে দেখা যাচ্ছে এই ভূমি প্রকৃতি থেকে নিয়ে সে দেখা যাচ্ছে। তাছাড়া নতুন কিছু আর সৃষ্টি করার সৃষ্টি নাই। আর যেটা আমরা শিখেছি ওইটা আবার চেঞ্জ হয়ে যায়, এটা আবার সময়, যেমন এই সময় আমাদের যে আমরা যে পড়া পড়ি, কি যে পড়া আমরা শিখাই, কি যে পড়া আমরা শিক্ষা নিই, এ পড়া যেমন তিনটির থেকে আর একটা পড়া আসবে। এখন যেমন আমরা সময় শিক্ষায় সময়ের পরিচয়, এটা দেখাচ্ছে এটা হচ্ছে এই সময়টুকু আমরা কত পাবো, 3 ঘন্টার ভিতরে আমাদের এই শিক্ষার অ্যান্সার নিতে হবে, আমাদের পড়তে হবে। আমাদের যেমন কার্যনীতি, এখন কার্যনীতির থেকে আমাদের সময় বিধি, সময় বিধির থেকে সময়ের পরিচয়, সময় ঈশ্বর। এখন এই পড়াগুনা দেখাচ্ছে আমরা যদি না পড়ি, দেখাচ্ছে 12 মাসের পড়া কি 13 মাসে নাকি, এখন 13 মাসের পড়া 6 মাসে নাকি। সেজন্য সময় জ্ঞান, সময় ঈশ্বর, সময়ের পরিচয়, সময়কে আমরা শিক্ষা নিই। তো সেই শিক্ষা হোক, আর শিক্ষা শিখে আমরা শিক্ষা যে পূর্ণতা পাই। দেখুন পূর্ণতা পাতে হলো তো একটা দেখাচ্ছে 30 বছরের কথা যদি আমরা
যেটা বলার কথা, এখন 50 বছরের কথা বলতে, সেটা হবে না। সময় জ্ঞান, সময় প্রকৃতি, যখন যে সময়ের অবস্থানে অনেক কিছু আমাদের সময় শিক্ষা দেবে, সেই জন্য সময় শিক্ষায় আপনারা শিক্ষা শেখেন। আর বিশ্বজয়ী অনলাইন যে মানব সম্পদ, যে বিশ্ব মানুষের যারা এই যে এখন যারা বিশ্বের যে রাষ্ট্রসংঘ, এখন চিন্তাধারা অনেক কিছু পরিবর্তন করতে হবে, অনেক কিছু ভাবতে হবে, সেই জন্য আমাদের শিক্ষা, ওখানকার শিক্ষা সৃজনে আসতেছে যে শিক্ষায় মানবতা হোক, বিশ্ব মানুষের যে শক্তিধর মানুষের যারা চরিত্র, যারা ভালো চরিত্র এই ছিল, সেই চরিত্রগুণাদের কাছে বিশ্ব মানুষের শক্তিধরের ভিতর দেখা যাচ্ছে প্রবেশ করুক। আর এটা শব্দ বিকরণ করে দেওয়া হলো, এখন শব্দ প্রয়োগ হবে, আমাদের মহাপ্রকৃতি শিক্ষা দেবে। এখন শব্দে যদি আমরা প্রয়োগ না করি, যেমন চরিত্র, এখন নতুন কি আবার আমরা শিখবো? যেমন আমাদের ভিতরে অসংখ্য নবী রাসূল আদম বুনিয়াদ আইছে, তাদেরই চরিত্র জ্ঞান এই ভূমিপটে আছে, সেইটার থেকে আমরা শিক্ষা নেব। আর সেখান থেকে ভালো যদি আমরা চরিত্র করতে পারি, ভালো শিক্ষা পাবো। আবার খারাপ চরিত্র আছে, খারাপ শিক্ষা পাবো। সেই জন্য আমরা শিক্ষায় মানবতা, মানবতায় প্রকৃতি শিক্ষা, শিক্ষায় প্রকৃতি হোক। আর সময়কে দেখা যাচ্ছে পড়ে সময় জাগ্রত হোক, আর সময়ের ভিতরে সময়কে বেঁধে সময়ের পরিচয় আমরা সময়ের শিক্ষায় ঈশ্বরকে শিক্ষা শিখি।